আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো ঈদ মুবারক সবাইকে। আমি আছি এখন সৌদি আরব। আমি একজন সৌদি আরব প্রবাসী। দুঃখের বিষয় হইলো সৌদি আরবে কাম-কাজ কম। এবার সরকারের নিয়মকানুন অনেক কঠিন সৌদি আরবে। তো এখন আমরার কি অবস্থা হইব এখন? সৌদির অবস্থা বেশি খারাপ। তো আজকে আমি আমার এক সাদিকের লগে আছি ডেলিভারির মাঝে আরকি। ডেলিভারি দেয়। তো আজকে ঈদের দিন। তো সাদিকের লগে আছি, দেখতেছি কেমন ডেলিভারি করে। তো হঠাৎ করে ২-৩ একজন সৌদি ডেলিভারি মারতেছে। আজকে বোঝেন যে কি এর অভাব থাকলে সৌদিরা আজকে ডেলিভারি মারানো লাগে। এমন এক সময় গেছিল সৌদিরা ঘুমায় ঘুমায় খাইতো, ফুর্তি করতো। আর এখন সৌদিরা ডেলিভারি মারতে হয় গাড়ি দিয়ে, নিজের গাড়ি দিয়ে। বোঝেন, যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আসলে সৌদি আরব পরিস্থিতি অনেক খারাপ, সত্যি কথা বলতে যেটা। মানে আমরা যেখানে যে একটা মানে ডিস্ট্রিক্টের মধ্যে আছি, মানে মানে এত লোক বয়া আছে এখানে, মানে বলার বাইরে। হুম, মানে কি বলবো, বলার ভাষা নাই যে এত লোক 700 টাকা 600 টাকা বেতনে কোম্পানির কাছে আইসা, মানে বাইরের কোনো পার্ট টাইম নাই, কোনো নাই, মানে বেহাল দশা সৌদি আরবের আর কি। তো সবাই জাইনা শুনে আইবেন, ভালো বেতন হইলে সৌদি আরব আইবেন, ভালো কোম্পানি দেখে। অবশ্যই দালাল ধরে আইবেন না, ভালো ট্রাভেলসের মধ্যে ভিসা লইয়া কোম্পানির সবার যদি চিনা পরিচয় লোক থাকে জাইনা শুনা পরে আইবেন। তো আমার কথা এটাই ভাই, দেখে শুনে সৌদি আরব আইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সৌদির আর দেখামো আমি, সৌদিটা দেখাম। তো এলে সে সৌদি, আসলে কি বলবো ভাই, সৌদিরা দেখলে এখন আমাদের মাঝে মাঝে ভাবলে যে আমাদের কি হবে সামনে পরিস্থিতি। তো ও বলতেছে যে একটা অর্ডার নিছিল, অর্ডার নেওয়ার পরে ওই কাস্টমারের লেট হয়ে থেকে কাস্টমার ফেরত দিয়ে দিছে। মানে এই কাস্টমার ফেরত দিয়ে যে সামানটা, এই সামানটা আবার দোকানও নিব না ফেরত। তো দোকান নিব না ফেরত, হয় না, টেনশনে বেড়ে থাকে। 80 টাকার সামান। তো এরপরে মাথা দাঁত মারছে, মানে মাথা দাঁত দিয়া পরে গাড়িটা থামাইয়া পরে এই যে সামানটা আছে এই সামানটা হ্যাঁ টিয়া দেওয়ান লাগছে, মানে হ্যার গাড়িতে টেয়াটা দেওয়ান লাগছে। টেয়াটা দেওয়ার পরে এরপরে হ্যাঁ এই সামানটি খাইতেছে না, একটা নিজে খাইতেছে। আল্লাহ বোঝেন, দেখেন কি ভিআইপি গাড়ি, এই গাড়ি নিয়ে ডেলিভারি মারে এখন। তো ওদের সৌদিরা যদি এরকম দেখতে হয় তো সামনে আমরা পরিস্থিতি কিরকম হবে দেখেন। মানে সৌদি আরবে একেবারে কাম নাই বলতে গেলে এখন। মানে অনেক মানুষ বসা হয় এখানে, আমরা যারা ডিস্ট্রিক্টে আছে অনেক মানুষ বসা। সবাই যারা সৌদি আরবে আসবেন একটু জাইনা শুনে আসবেন, দয়া করে ভাই, দয়া করে জাইনা শুনে আইবেন, আর দালালের ধরে আসবেন না। মানে এখন সৌদি আরব বেশিরভাগ কোম্পানি সাপ্লাই কোম্পানি, ভালো কোম্পানি দেখে আসবেন, ইনশাল্লাহ ভালো বেতন দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।